আসসালামু আলাইকুম। আমার নাম মাসুমা বেগম রানী। আমার ২ কন্যা, মেয়ে সন্তান। তাহলে আমার মেয়েরও বাবা নাই। আমি আগে দাদার পরিচ্ছন্ন কর্মীতে চাকরি করতাম। এই চাকরি আমার ৩ মেয়াদে নাই। তাহলে আমি আগে কারো কাছে হাত পাতিনি। এখন আমার এই বাচ্চাগুলো লেখাপড়ার জন্য হাত পাতা লাগে। এখন আমি আমার এই চাকরি দিয়ে ফেরত চাই। কারণ বাচ্চাগো আমার কারো কাছে হাত পাতা না লাগে। বাচ্চাগো লেখাপড়া করাইতে বাঁচতে পারি। এই চাকরিটা আমি আবার চাই আপনাদের কাছে। জন্য আমি সব টাকা দিছি। আমার বাচ্চাগো ভর্তির জন্য সে আমার টাকা দিয়েছে। আমি ওই চাকরিটা ফিরেছি যেন আমার কারো সাহায্য না লাগে। আমি এই টাকা চাকরি করে এই বাচ্চাগো লেখাপড়া করাইতে পারি। এটা আপনাদের কাছে দাবি। চোখের সামনেই বসবাস করে বড় হয়েছে। তো ও একজন সংগ্রামী মা। ওর এই সন্তান ২টা মেয়ে, ওদেরকে পড়াশোনার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং আম সেক্ষেত্রে ওই সন্তানের বাবারা নেই। তো ও একা একজন মানুষ হয়ে ও যে সংগ্রামটা করতেছে, আমাদের উচিত হচ্ছে ওর এই সংগ্রামে ওর পাশে এসে দাঁড়ানো সাধ্যমতো। আজকে ওর ছোট মেয়েটার ভর্তির ব্যাপারে সহযোগিতার প্রত্যাশা করলো। আমি দেখলাম যে এটা আমাদের কর্তব্য হিসেবে আমি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের সামনে এইটুক তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আশেপাশেই এরকম রানীরা আছে, এরকম সংগ্রামী মায়েরা আছে, বোনরা আছে। আমাদের নিজ নিজ দায়বদ্ধতা, বিবেকবোধ থেকে, মানবিকতা বোধ থেকে এর পাশে দাঁড়ানো দরকার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের আরেকজন মানবিক সংগঠন সোহেল মল্লিক ভাইকে। তিনি ওর ব্যাপারে যথেষ্ট আগ্রহ এবং গুরুত্ব দিয়ে ওর ব্যাপারটা দেখছেন। বিশেষ করে মাহমুদুল হাসান এবং শিবিরের সাবেক সভাপতি রাকিব হাসান ভাই, এরা ওর ব্যাপারটা আমাকে বলছে। তো আমি আহ্বান করব প্রশাসনের কাছেও একটু দৃষ্টি আকর্ষণ করব যে ও একসময় একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করত। বর্তমানে শুনলাম যে কোনো কারণেই হোক ওর চাকরিটা নেই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন ওর চাকরিটা যদি সম্ভব হয় ওকে ফিরিয়ে দিয়ে ওর সংগ্রামী জীবনে একটু সহযোগিতা করা। ধন্যবাদ সবাইকে। পাথরঘাটাবাসীকে একটু আহ্বান জানাবো যে ওর পাশে যদি দাঁড়ানো সম্ভব হয় আপনারা আপনাদের অবস্থান থেকে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর আশেপাশে আরও রানীরা যারা আছে তাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।